আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, শোনো বান্দা, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দারা যখন চুপচাপ হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে বসে বসে আল্লাহর কোরআন শুনবে, এই বান্দাদেরকে আল্লাহ পাক তার আরশ আজিম থেকে রহমত নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহর নবী আলোচনা যখন করছিলেন, সাহাবীরা বসে বসে আলোচনাটা শুনছিলেন, মনোযোগ দিয়ে শুনছিলেন। কারণ আল্লাহর নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে। বিশ্বনবী আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আলোচনা করতেন, সাহাবীরা বলে আমরা খাবারের কথাগুলো ভুলে যেতাম, আমাদের মনে থাকতো না অন্য কোনো কাজের কথা। আল্লাহর নবীর জান্নাতি মুখ থেকে সুন্দর আলোচনা শুনে আমরা যেন হেদায়েতের রাস্তা খুঁজে পেতাম। আল্লাহর নবী আলোচনা করছিলেন, সাহাবীরা একদম চুপচাপ বসে কোরআনের আলোচনা শুনছিলেন। পাশে দিয়ে একজন নারী চলে যাচ্ছিল, তারপরে ওই নারী এসে আল্লাহ নবীকে আলোচনার মাঝখানে সালাম দিল, আসসালামু আলাইকুম। আলোচনার মাঝখানে সালাম দেওয়া কিন্তু বেয়াদবি। আল্লাহর নবী চুপ করে থেমে গেলেন। বিশ্বনবী ওই মহিলার সালামের উত্তরে দিলেন। সাহাবীদের মন খারাপ, আল্লাহর নবীর জান্নাতি কথাগুলো আমরা শুনছিলাম, আর এই মুহূর্তে এই মহিলা সালাম দিয়ে ডিস্টার্ব করলো, আমাদের কথার ভিতরে বিঘ্ন ঘটায় দিল। আল্লাহ নবী বললেন, মহিলা তোমার পরিচয় কি, কি উদ্দেশ্যে আমাকে সালাম দিয়েছ? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনাকে আমি মনের কিছু কথা বলতে চাই। আজকে আপনার কাছে আমি অভিযোগ দিব, ন্যায় বিচার নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, ও মহিলারে, আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেকটা নবীকে ন্যায় বিচার করার জন্য প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী ন্যায় বিচার করবে। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর বিরুদ্ধে আমার 3টা অভিযোগ। ওই সাহাবী এই মজলিসের ভিতরে বসে আছে, আমার স্বামী শিব, আমার আজকের গাইবান্দার মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনেন, আলোচনাটা আপনার জীবনের পরিবর্তন ঘটবে। মা বোনেরা, আপনারাও আলোচনাটা শুনুন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, কি অভিযোগ? বলছে, প্রথম নাম্বার অভিযোগ হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি যখন নামাজ দাঁড়াই, আপনার সাহাবী তখন আমাকে মেরে মেরে নামাজ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেয়, আমাকে নামাজ পড়তে দেয় না। কিন্তু আমার বাংলাদেশের কি অবস্থা, মহিলাদেরকে মাইরাও অনেক সময় নামাজ পড়ানো যায় না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর একটু মন খারাপ হয়ে গেল। সাহাবী আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, এই সাহাবীর স্ত্রী আল্লাহর কাছে সেজদা দিবি, নামাজে দাঁড়িয়ে যাবে, আর তাকে কেন মারা হয়? আল্লাহর নবী বললেন, মাথা গরম হয়ে গেল। কিন্তু নবীর মাথা গরম হলেও আল্লাহর নবী গরম হতেন না, ঠান্ডা হতেন। মুমিনের গুণ হলো, মুমিন কোনোদিন রাগ করবে না, মুমিন সব সময় রাগকে কন্ট্রোল করবে। আর যারা রাগকে কন্ট্রোল করতে পারবে না, তারা কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে? জোরে বলেন, পারবে? ওয়াল কাযিমিনাল গাইস ওয়াল আফিনা আনিন নাস। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী বললেন, মহিলা রে, তুমি তো নামাজ পড়তেছিলে, আওয়াজ তুলে বলেন তো নামাজ কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? সবাই হাত তুলে বলেন, কার বিধান? নামাজ হলো আল্লাহর বিধান। আল্লাহ পাক বান্দার জন্য 5 বার বান্দার জন্য
মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছেন। মুয়াজ্জিনেরা ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালো পথের দিকে আসো। কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজের কাছেও নাই, সময় মতো মহিলারা নামাজও পড়ে না। আমার ভাইয়েরা, নবী বলছি কেন তোমাকে মারে? আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমার কোনো দোষ নাই, আমি নামাজে দাঁড়ালে আমার স্বামী আমারে মাইরা মাইরা নামাজ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহর নবী বললেন, 2 নম্বর কি অভিযোগ বলো? নবীর কাছে 2 নম্বর অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রোজা থাকি, ও মা বোনেরা শোনেন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি যখন রোজা থাকি, রোজা অবস্থায় আমাকে সুন্দর করে আমাকে ঘরের ভিতরে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর আমার বুকের উপরে আমার স্বামী বসে, বসার পর জোর কইরা আমার মুখের ভিতরে খাবার ঢুকায় দেয়। আল্লাহর নবী বললেন, রোজা বান্দার জন্য ফরজ, আর নফল রোজাও যদি থাকে বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। কিন্তু কেন তোমার স্বামী রোজা অবস্থায় তোমাকে মারধর করে, আবার মুখের ভিতরে খাবার উঠায় দেয়, তোমার রোজাটা ভঙ্গ করে দেয়? আল্লাহর নবীর কাছে বিচার দিলেন। আল্লাহর নবী বললেন, এ সাহাবীর স্ত্রী, 3 নম্বর কি অভিযোগ? সাহাবীর স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর অভিযোগ হলো, আমার স্বামী এই 2টা নির্যাতন করার পর আমার স্বামী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে না, প্রত্যেক দিন ফজরের নামাজ সময় মতো আমার স্বামী পড়ে না। আমার স্বামী সূর্য ওঠার পর প্রত্যেক দিন কাজা নামাজ আদায় করে। আওয়াজ তুলে বলেন তো, সময় মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা সময় মতো নামাজ পড়বে। নামাজের গুরুত্ব যারা দিবি তাদের জীবন সুন্দর হয়ে যাবে। যাদের নামাজ সুন্দর তাদের জীবন সুন্দর, যাদের নামাজ সুন্দর নয় তাদের জীবনও সুন্দর নয়। আমার ভাইয়েরাম, 3টা অভিযোগ দিয়েছি, আওয়াজ তুলে বলেন তো অভিযোগ 3টা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? একটু আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, ছোট না বড়? আল্লাহ পাকের বিধান নামাজ, সেই নামাজ থেকে মহিলাদের মায়েরাও তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রোজাও হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দা রোজা থাকে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, বান্দা রোজা থাকে কার জন্য? জোরে বলেন, কার জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা রোজার বিনিময়ে আল্লাহর ভয় বান্দার অন্তরের ভিতরে অর্জিত হয়। আল্লাহর নবী বললেন, তোমার স্বামীর নাম কি? আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দেন। সাহাবীরা তো একদম রাগে ফেটে যাচ্ছে, কে এই মহিলার স্বামী এত নির্যাতন করে তাকে? আমার ভাইয়েরাম, সবাই তাকাতাকি করতেছে। আল্লাহর নবী বললেন, তোমার স্বামীর নাম কি? নবীর কথা শুনে ওই সাহাবীর স্ত্রী বলছে, আমার স্বামী এই মজলিসের ভিতরে আছে, আপনার জালিলুল কদর সাহাবী, যার ব্যাপারে আপনি প্রশংসা করেন। আল্লাহর নবী বললেন, তোমার স্বামীর নাম বলো। কারণ স্ত্রী যদি কোনো অভিযোগ স্বামীর বিরুদ্ধে দেয়, সেই অভিযোগ সত্য হয় না মিথ্যা হয়? জোরে বলেন, সত্য হয় না মিথ্যা হয়? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা স্বামীর অভিযোগে স্ত্রীকে দায়ের করবেন মামলায়, আবার প্রত্যেকটা স্ত্রীর মামলায় স্বামী আটকায় যাবে। কিয়ামতের দিন কয়েকজনের কাছ থেকে আমার ভাইয়েরা কয়েকজনের সুপারিশ নেওয়া হবে। তার মধ্যে স্ত্রী একজন, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। বুঝতে হবে
দুনিয়ার সবাই আপনাকে ভালো বলুক, যদি স্ত্রী ভালো না বলে আপনি কিন্তু ভালো নয়। কারণ হলো স্ত্রী জানে আপনার চরিত্র কেমন। কথা কন না কেন, জোরে বলেন ঠিক কি না? আমারে যত বড় হুজুর বলেন না কেন, কিন্তু আমার স্ত্রী জানে আমার চরিত্র কেমন, আমি নামাজ ঠিক মতো পড়ি কিনা, আমি রোজা ঠিক মতো রাখি কিনা, আমি হালাল হারামের বিবেচনা করি কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে জানায় দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তার স্বামীর পোশাক, স্বামী তার স্ত্রীর পোশাক। মা বোনদের উদ্দেশ্যে অনেক ওয়াজ হয়েছে, আমি শুধু এই পয়েন্টটা বলবো। আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হলো আপনার বিশিষ্ট সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাফওয়ানের দিকে তাকালেন। সাফওয়ান মাথাটা নিচু দিকে করে আছে, সাফওয়ান মাথা উপর দিকে ওঠেই না। হযরতে ওমর বসেছিলেন, ওমর চিনলেন খুব গরম মানুষ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন সাফওয়ানরে আমি সাইজ করব। আল্লাহর নবী বললেন, ওমর চুপ করে বসো, যা বিচার করার দরকার আমি করব, তোমাদেরকে বিচার করতে হবে না। সাফওয়ানকে বললাম, হে সাফওয়ান, তুমি দাঁড়ায় যাও, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ করেছে। যতক্ষণ পর্যন্ত অভিযোগের উত্তর তুমি না দিতে পারবা, যথাযথ উত্তর যদি না দিতে পারো তোমার বিচার হবে। কারণ আমি নবী হলো ন্যায় বিচারক। আল্লাহ পাক আমাকে 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আমাকে প্রথম আদেশ দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে নবী, আপনি ন্যায় বিচার কায়েম করুন, পৃথিবীর সব জায়গায় ন্যায় বিচার কায়েম করুন। আমার নবী এমন ন্যায় বিচারক ছিলেন পৃথিবীতে। আমার ভাইয়েরা, আপনাদেরকেও ন্যায় বিচারক হতে হবে। পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? ন্যায় বিচারক যদি না হতে পারেন জান্নাতে যেতে পারবেন? আওয়াজ তুলে বলেন, জান্নাতে যেতে পারবেন? আমার ভাইয়েরাম, আমার নবী কত বড় ন্যায় বিচারক ছিলেন। আমার নবীর একসঙ্গে 9টা স্ত্রী ছিল। আমি আপনাদেরকে বিরক্ত করব না, 9টা স্ত্রী ছিল। 9টা স্ত্রীকে একসঙ্গে আমার নবী ন্যায় বিচার করেছেন। আমার নবীর মোট স্ত্রী ছিল 11 জন, কেউ বলেছেন 13 জন। আমার নবী কোনো দিনের জন্য এই স্ত্রীদের সাথে অন্যায় বিচার করেন নাই। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীর স্ত্রী, একজন স্ত্রী, নাম তার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা ছিলেন ওমরের মেয়ে। আওয়াজ তুলে বলেন তো, ওমর ঠান্ডা না গরম? একটু জোরে বলেন, ঠান্ডা না গরম? ওমর যখন রাগ করতেন, ওমরের মাথার চুলগুলো মুসা নবীর মতো লাফ মেরে উঠত। সুবহানাল্লাহ পড়ে। ওমর এত গরম ছিলেন, ওমর যে রাস্তা দিয়ে যেত, আমার ভাইয়েরা 3 দিন শয়তান সে রাস্তা দিয়ে যেত না। হযরত ওমরের ব্যাপারে আল্লাহ পাক এই কোরআন কারীমের ভিতরে, আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক 21টি আয়াত ওমরের শানে আল্লাহ নাজিল করে দিয়েছে। বাপ কা বেটি হয়, বাপ কেমন তার বেটি তার পরিচয় দেয়, মেয়ে তার পরিচয় দেয়। হাফসা গিয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, হে নবী, আমি আপনাকে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনাকে বলি, আপনি আমার সাথে ন্যায় বিচার করেন না। আপনি বেশি বেশি
আয়েশার সাথে আপনি রাত কাটান, আপনি আয়েশার ঘরে থাকেন, আয়েশাকে আপনি মহব্বত করেন বেশি, আপনি আয়েশাকে বেশি হাদিস শোনান। আল্লাহ নবী বললেন, না রে রাম, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য। লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। এই পৃথিবীতে আল্লাহ ন্যায় বিচার কায়েম করার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরতে হাফসা বলছে, আপনি বলেন, আপনি এই 9 জন স্ত্রীর ভিতরে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? এখন যদি হাফসার নাম বলে, বাকি 8 জন রাগ করবে কি করবে না? জোরে কথা বলেন না কেন, করবে কি করবে না? 2 বউ হইলে কিন্তু কঠিন বিপদ। আমার একজন ভাই বলতেছি, ভাই আমার 2 জন বউ, আমার যে কি বিপদ। কিন্তু আমি বলবো, ন্যায় বিচার করতে পারলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন, আর যদি ন্যায় বিচার না করতে পারেন ফাওয়াহিদাতান, 1টা বিয়ে করতে হবে, আর যদি ন্যায় বিচার করতে পারেন 4টা বিয়ে করবেন। কিন্তু বাংলাদেশের কুষ্টিয়াতে একটা রিপোর্ট হয়েছিল 60টা বিয়ে করছে একসাথে। এইরকম জানোয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা 1টা নয় 2টা নয় 4টার উপরে যারা বিয়ে করবে, বুঝতে হবে তারা জিনাখোর। কথা কন না কে? আল্লাহর বিধান কয়টা? কথা বলেন রে ভাই, আল্লাহর বিধান কয়টা? 4টা। আল্লাহ বলেছেন, যদি না ন্যায় বিচার করতে পারো 1টা বিয়ে করো। আমার ভাইয়ারাম, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী বিপদে পড়ে গেলেন, কার নাম? আল্লাহর নবী বলবেন। আমার ভাইয়েরা একটুখানি মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, হে হাফসা শোনো, আমি আগামীকাল বলবো আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবী কৌশল করলেন, বিশ্বনবী রাতের বেলায়, আল্লাহর নবী রাতের বেলায় চলে গেলেন। যাবার পর আল্লাহর নবী একটা পাত্রের ভিতরে খেজুর নিলেন, একটা ব্যাগের ভিতরে খেজুর নিলেন। খেজুর নেওয়ার পর ওই খেজুরগুলো আল্লাহর নবী নিয়ে প্রায় 9 জন স্ত্রী সবার ঘরে চলে গেলেন। আল্লাহর নবী প্রথমে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশাকে বললেন, হে আয়েশা, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আয়েশা খুশি হয়ে গেলেন, নবী একটা চুম্বন দিলেন। আল্লাহ নবী বললেন, শোনো, যাকে আমি আজকে রাতে খেজুর দিব সে আমার প্রিয়তম স্ত্রী। আল্লাহ নবী তাকে খেজুর দিলেন। নবী তাকে খেজুর দেওয়ার পর আর এক স্ত্রীর ঘরে ঢুকলেন। সেখানে গিয়ে আল্লাহ নবী একই কথা বললেন, খেজুর দিলেন। আল্লাহ নবী চুম্বন করলেন, বের হয়ে গেলেন। এভাবে 9 জন স্ত্রীর ঘরে ঢোকার পর আমার নবী খেজুর বিতরণ করলেন। হাফসা ছিল একটু জেদি। হাফসা পরের দিন এসে আল্লাহর নবী বসে আছে। হাফসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন সবচাইতে ভালোবাসেন কাকে? আল্লাহর নবী বলেন, সবাইকে ডাকো, সবার সামনে বলবো। আল্লাহর নবী একটা কথাও পিছনে বলো, তো একটা কথাও না। আমার ভাইয়ার, আমার প্রিয় বন্ধুগণ, সবাইকে ডাকা হলো। সবাই সুন্দর করে বসে পড়লাম। নবী বলল, শোনো, আমি ন্যায় বিচারক, আমি তোমাদেরকে বলতে চাই, গত রাতে যাকে আমি 1-2টা খেজুর দিয়েছি সে আমার ভালোবাসার স্ত্রী। হাফসা তো মনে মনে খুশি, সে হাত তোলো দেখি। হাফসা চিন্তা করে, গত রাতে তো নবী আমার কাছে গিয়েছিল, নবী আমাকে 2টা খেজুর দিয়ে বলেছে আই লাভ ইউ। স্ত্রীদেরকে ভালোবাসার গল্প বলতে হয়, ভালোবাসতে হয়, সুন্দর সুন্দর নামে ডাকতে হয়। সুন্দর সুন্দর নামে আল্লাহ নবী ডাকতেন। আল্লাহ নবী আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে হলো টুকটুকে লাল। স্ত্রীর সুন্দর নাম ধরে ডাকলি আমার আল্লাহর আরশ থেকে আল্লাহ খুশি হয়ে ওই স্বামী স্ত্রীর ভিতরে রহমত আর বরকত নাজিল করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আমরা যত গালি আছে স্ত্রীরে দেই। আবার এমনও ডাকাত আছে, রাগ উঠলে স্ত্রীর ঘরের ভিতরে এমন মার শুরু করে, কয় আব্বা না কওয়া পর্যন্ত তোরে ছাড়বো না। বউ তো দুই একটা বাড়ি খাওয়ার পর কয় আব্বা। আচ্ছা, বউ যদি আব্বা বলে তাহলে কি বলেন তো, বউ যদি আব্বা বলে তাহলে বউ কি আর বউ থাকে? জোরে বলেন, বউ কি আর বউ থাকে? এমন ডাকাত আছে আমার ভাইয়েরা, রাগ উঠলে স্ত্রীরে তালাক দেয়। তোরে তালাক, তোর মাইরে তালাক, তোর বাপরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। এইরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, রাগ কন্ট্রোল করতে হবে। একজন মুমিন রাগ কন্ট্রোল না করলে মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বললেন, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। গত রাতে 2টা খেজুর যাকে দিয়েছিলাম, হাত তুলো দেখি। হাফসা তো খুশিতে হাত লাব্বাইক নবী। হাফসা পিছনের দিকে তাকায় দেখে আরো 8টা হাত। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে হাফসা বলেন, বুঝলাম 9 জনকে আপনি ভালোবাসেন, ন্যায় বিচার করেছেন, কিন্তু গত রাতে কার কাছে ঘুমাইছেন? যার কাছে ঘুমাইছেন সেই আপনার প্রিয়তমা স্ত্রী। আল্লাহ নবী বললেন, 9 জনের ঘরে গিয়েছিলাম, কিন্তু যার ঘরে গিয়ে আমি 2 হাত তুলে কেঁদেছি তিনি আর কেউ নয়, তিনি হলো আল্লাহ, আরশের মালিক, এই জমিনের মালিক। আমি তোমাদেরকে তোমাদের 9 জনের ঘরে গিয়া সুন্দর করে খোঁজ খবর নিয়া আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আমি আমার আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলছেন, আপনার সাহাবীর বিচার না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। সাহাবীর তো মাথা খারাপ, হায় রে হায়, এমন বউরে বিয়ে করছি, এমন স্ত্রীরে বিয়ে করছি, ভরা মজলিসে বন্ধুদের সামনে আমারে অপমান করলাম। এইদিকে চিন্তা করতেছে সাহাবীরা যে সাফওয়ান তুমি এত খারাপ, তুমি এত খারাপ। সবাই সাফওয়ানের দিকে তাকাই। সাফওয়ান মাথা উঁচু করে টপ টপ করে চোখের পানি ফালায়া দেয়। আমার ও গাইবান্দার মুসলমান, সাফওয়ানকে নবী বলে, শোনো সাফওয়ান, এই 3টা অভিযোগের উত্তর না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড়া হবে না, তোমাকে 1 জাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না। তুমি উত্তর দিবা কেন স্ত্রীর সাথে এই 3টা খারাপ আচরণ করন। আওয়াজ তুলে বলেন তো, 3টা অভিযোগের উত্তর শোনার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? সাফওয়ানকে আল্লাহর নবী দাঁড় করায় দিলেন। হে সাফওয়ান, দাঁড়াও দাঁড়াও, তোমার বিচার হবে। কিন্তু দেখবেন আজকে বিচার হয় টাকার বিচার। গ্রামে বিচার করতে সে টাকা খায়, এইরকম টাকা খোরা আছে না নাই? বলেন আছে না নাই? টাকা আছে যার, বিচার আছে তার। টাকা আছে যার, আদালত তার। ক্ষমতা আছে যার, আদালত তার। ক্ষমতা নাই যার, বিচার নাই তার। কথা কন না কেন, ঠিক কিনা? অনেক গরিব দুঃখী আজকে অধিকার পায় না, বিচার পায় না। গরিবদের অধিকার হক আদায় হয় না, কারণ হলো গরিবের ক্ষমতা নাই, টাকা নাই। কিন্তু একটা কথা জেনে রাখেন, আল্লাহর নবী কোরআনে কারিমে আল্লাহ পাক জানায় দিয়েছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ন্যায় বিচার করার অধিকার আল্লাহ তাদেরকে দিয়েছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার দিয়েছে। কিন্তু আজকে বিচার নাই। আওয়াজ তুলে বলেন তো, এই দুনিয়ায় যদি আমাদের ন্যায় বিচার আমরা না পাই, একজন ন্যায় বিচার করার মালিক তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি সেদিন হাকিম হয়ে বসে যাবেন। 1 জাররা পরিমাণ অন্যায় বিচার করবেন। জোরে বলেন করবেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
এই পৃথিবীতে অনুপরিমাণ ভালো কাজ যদি করে তারও বিচার হবে, তারও সওয়াব পাবে। আর যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তারও বিচার হবে। একজন বিচারক আছেন, হাত তুলে বলেন তো তিনি কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে, আমি কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাইব বিচার? কার কাছে গেলে, আমি কার কাছে গেলে? লিল্লাহ তাকবীর। হয় নাই ভাই, এই তাকবীরে আমি সন্তুষ্ট না। চুপ করেন, এই পাশের ভাইয়ের আগে বলেন তাকবীর, এই পাশের ভাইয়েরা বন্ধ রাখেন। লিল্লাহ তাকবীর। আপনারা চুপ করেন দেখি এই পাশের শক্তি কেমন দেখি। লিল্লাহ তাকবীর। সাউন্ড মোটামুটি কাছাকাছি। আর একটা পরীক্ষা নেই দেখি, বিয়ে কারা কারা করেননি দেখি, বিয়ে করেননি কারা কারা? হাত দুইটা টান টান করে তোলো, দুই হাত টান টান করে ওঠা। লিল্লাহ তাকবীর। হইছে? না না হয়নি, এটা বিয়া হওয়ার তাকবীর না। এই আবার টান করে তোলো দেখি। লিল্লাহ তাকবীর। হাত নামাও দেখি। বিয়া করছেন কারা কারা? হাত তোলেন দেখি। এবার আপনাদের পরীক্ষা হোক, পুরাতন চাল ভাতে বাড়ে। লিল্লাহ তাকবীর। জিতিল রে জিতিল। ও বিয়ালারা জিতলো না? এটা সবাই মিলে একটা তাকবীর দেন তো, শয়তান বিদায় হোক। লিল্লাহ তাকবীর। কারা বলে না দেখেন তো, তারা আস্তে করে মারবেন, আস্তে করে, বেশি জোরে না। লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, একটা পরিবেশ সুন্দর তৈরি হয়েছে। আপনারা আলোচনা শেষ পর্যন্ত কারা কারা নাই হাত তোলেন, কারা কারা আছেন হাত তোলে দেখেন তো, কে হাত তোলে দেখেন তো, দেখেন তো, দেখেন তো। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে 5টা মিনিট, 5 থেকে 7 মিনিট একটু বিরক্ত করব। একজন ভাই উঠবেন না। মুরব্বী উঠলে মাপ আছে, কিন্তু যুবক উঠলে মাপ নাই। ভাইয়েরা আমার, এক মাহফিলে আলোচনা করছিলাম যে উঠলে অনুমতি নিয়ে উঠতে হবে। পিছনের থেকে একজন হাত তুলছে, হুজুর আমার 4 নম্বর। আমি বললাম বাপরে, কওমি মাদ্রাসা পড়লাম, আলিয়া মাদ্রাসা পড়লাম, 4 নাম্বার তো বুঝলাম না। দেখি কি আবার 4 নাম্বার? আমি বলছি বাবা 1 বুঝি, 2 বুঝি, 3 বুঝি, 4 নাম্বার তো বুঝি না। ও পিছ থেকে আমার ইশা দিচ্ছে, হুজুর বুঝবেন কি? হুজুর আপনি তো টানেন না। হুজুর 4 নাম্বার। এই দলের লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সিলেটে গেলাম ওয়াজ করতে, ওয়াজ করতে করতে সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করলাম, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম। মঞ্চে এক মুরব্বী এসে কয়, মাকসুদ আজমি তুমি কি আমার চিনো? আমি বললাম বাবা চিনাচিনির কি হলো? দেখবেন দীর্ঘ 15.5 বছর কিছু কিছু যুবক আছে সামান্য ওয়ার্ডের একটা পদ পেয়ে এসে কয়, মুরব্বী আপনি কি আমার চিনেন? ছিল কি ছিল না? জোরে কোন ছিল কি ছিল না? ওরা আবার বাপের বিয়ে পড়াইছে ওই সকল মুরব্বীর কাছে এসে বয়, বেশি কথা বলবেন না, আমি কিন্তু আছে না নাই? এখন তোমরা কোথায়? জাতি তোমাদেরকে দেখতে চায়। কথা বলেন না কেন? ঠিক কি না? সিরাজগঞ্জের একটা ঘটনা শুনলাম, রাগ করতেছেন নাকি? সিরাজগঞ্জে মাওলানা হাফিজুর রহমান দেখছে ওয়াজ করতেছে, পিছ থেকে এক ছেলে বলছে জয় বাংলা। সেই রকম ভাইরাল হয়েছে। তো সিরাজগঞ্জে কয়েকদিন আগে পুলিশ লোকজন, বড় মাহফিল, আল্লামা তারেক মনোয়ার সাহেব এসেছে, ওনার কাছে গল্প বলছে আর একজন, যে সিরাজগঞ্জের একটা লোক, একটা ছেলে পাশে দিয়ে বলতে বলতে যাচ্ছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পুলিশ দৌড়ে গিয়ে ওরা ধরছে। যেই পুলিশটা দেখছে ওই সিরাজ দৌড়, ওরা ধৈরা কই তোরেই তো খুঁজি বেটা।
কাউরে পাই না। আল্লামা সাঈদী সাহেবের কথাগুলো বর্তমান সময়ে আমার ভাইয়েরা বাস্তবায়ন হচ্ছে। ভবিষ্যৎবাণী করেছে মাহফিলগুলোতে। আল্লামা সাঈদী সাহেব বলছে এমন একটি সময় আসবে এরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন না কেন ভাই, ঠিক কিনা? এমন একটি সময় আসবে, বেশি বাড়াবাড়ি করো না, তোমাদেরকে এমন একটি ঝাঁকুনি দিব, তোমরা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। মাত্র 40 মিনিটের ব্যবধানে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যারা জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, মানুষের প্রতি জুলুম করবে, তারা টিকতে পারেনি। হামান টিকতে পারেনি, কারণ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি। আমার ভাইয়েরাম, সময়ের ব্যবধানে আলেমদেরকে যারা ধর্ষক বানাবে, আলেমদেরকে যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা অপবাদ দিয়ে দিনের পর দিন জেলখানায় রেখে মিথ্যাভাবে প্রতারিত করে আলেমদেরকে যারা হত্যা করবে, তাদের পরিণতি সময়ের ব্যবধানে ভালো হবে। এই বাশার আল আসাদ দীর্ঘ তার বাবার সেমিলে 54 বছর মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তারা টিকতে পেরেছে? জোরে বলেন পেরেছে? আল্লাহর মার দুনিয়ার বার, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য সচেতন হতে হবে, কারো প্রতি জুলুম করা যাবে? জোরে কথা বলেন না কেন, যাবে? রাগ করতেছেন নাকি? মুরব্বী এসে বলছে, আয় মাকসুদ আজমি, সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করলা কেন? আমি বলছি কি হয়েছে বাবা? কয় সিগারেট খাওয়ার দোয়া আছে, তা কি তুমি জানো? আছে না নাই? এইরকম মুরব্বী আছে না নাই? চা স্টলে বৈশাখ বানায়া কোরআন হাদিসের কথা বলে। ও কুল্লা দালালাতিন ফিন্নার, যারা বিদআত করবে তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। কোরআন হাদিসের নামে বানায়া যারা কথা বলবে তাদের শাস্তি হলো জাহান্নাম। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মাকআদুহু মিনান নার, নবীর নামে বানিয়ে যারা কথা বলবে তারা জাহান্নামে যাবে, সাবধান। আবার কিছু লোক আছে আলেম ওলামা ইসলাম আর মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদের কথা শুনলে ভালো লাগে না, আলেম ওলামার কথা শুনলে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, শুধুমাত্র ওই বিভিন্ন কথা শুনে। আবার কিছু কিছু যুবক দেখবেন সব কিছু ছাইরা শুধু সুন্দরীর পিছে ঘোরে। কথা কন না কেন, ঠিক কিনা? গার্লস স্কুলের সামনে দাঁড়ায় কত কথা আপনাদেরকে বলবো, গভীর রাতে উঠিয়ে দিয়েছেন। আমি বললাম বাবা, কওমি মাদ্রাসা পড়লাম, আলিয়া মাদ্রাসা পড়লাম, বিশ্ববিদ্যালয়ে পড়লাম। ও বাবা, আমি তো জানলাম না সিগারেট খাওয়ার দোয়া কি। ইমাম আবু হানিফা মুসির কাছ থেকে শিক্ষা নিয়েছে, বলো তো দেখি। সে বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আছে না নাই? জোরে বলেন, এইরকম লোক আছে না নাই? বানায়া কথা বলে, এইরকম লোক আছে। সারাদিন কোনো কাজ নাই, এক কাপ চা খায়, 10 রকমের মিথ্যাচার, অহংকার আর গীবত করে। আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে একটু সময় চাই, দিতে রাজি আছেন? দিতে রাজি আছেন? এই মসজিদের জন্য, এই মসজিদের উন্নয়ন কল্পে আজকে এই প্রত্যন্ত অঞ্চলে বিশাল আকারের মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মসজিদ কার ঘর? আমি আপনাদের হেদায়েতের জন্য কথা বলবো। আওয়াজ তুলে বলেন তো, অভিযোগ কয়টা? জোরে বলেন, অভিযোগ কয়টা? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, সাফওয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। সাফওয়ান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, আমার কথাটাও আপনি শোনেন। আমার ভয়ের আল্লাহর নবী বললেন, সাফওয়ান রে, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, স্ত্রীর অভিযোগ সত্য কিনা বলো। সাফওয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্য অভিযোগ দিয়েছে আমার স্ত্রী, একটা মিথ্যা কথাও বলেনি।
এখানে একটা কথা আপনাদেরকে বলে নেই, স্বামীর বিরুদ্ধে কোনোদিন মিথ্যাচার করবেন না মা। স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করলে কিন্তু আপনার কপাল ভালো হবে না। আমি আপনাদেরকে বলবো, স্ত্রীর বিরুদ্ধেও কোনোদিন মিথ্যাচার করবেন না, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে বরকত নষ্ট হয়ে যাবে। সাফওয়ানকে আল্লাহর নবী বলছে, হে সাফওয়ান, তোমার বিরুদ্ধে যে প্রথম নাম্বার অভিযোগ দিয়েছে, তোমার স্ত্রী যখন নামাজে দাঁড়ায় তুমি নাকি স্ত্রীকে ধইরা ধইরা মারো। কেন তুমি মারো? নামাজ তো আল্লাহর বিধান। তোমার স্ত্রী নামাজ পড়লে আল্লাহ তোমার ঘরে একটা সতী সাধবী নারী দিয়েছেন। তোমার স্ত্রী নামাজের সেজদায় যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক তোমার সংসারের ভিতরে বরকত দিয়ে দিবে। এই জন্য তো আমার নবী বলেছেন, জাওজাতুম মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। কেউ যদি একটা ঈমানদার স্ত্রী পায়, সে যেন সারা দুনিয়ার রাজত্বের চাইতে বড় রাজত্ব সে যেন ঘরে পেয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাফওয়ানকে যখন প্রশ্ন করলেন, সাফওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনাকে একটা কথা বলি নবী, পার্সোনাল কিছু বিষয় থাকে, স্বামী স্ত্রীর ভিতরে কিছু পার্সোনাল বিষয় থাকে, এই কথাগুলো আপনার একটু শুনতে হবে নবী। আমার ভাইয়েরা দেখবেন, স্বামী স্ত্রীর ভিতরে কিছু পার্সোনাল বিষয় গন্ডগোল হয়, এটা বাহির থেকে বোঝা যায় না। বাহির থেকে আমরা দেখবেন অনেক এলোমেলো কথা বলি। অনেক মায়েরা কিন্তু স্বামীর প্রতি অবিচার করে, আবার অনেক স্বামী দেখবেন স্ত্রীদের প্রতি অবিচার করে, অন্যায় করে। আমার ভাইয়েরা, নবী বললেন, কি পার্সোনাল কথা একটু শেয়ার করো, কারণ তোমার স্ত্রী, তোমার কথা আমি শুনতে যেতাম না, কিন্তু তোমার স্ত্রী আজকে তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এই অভিযোগের উত্তর তোমাকে দিতেই হবে, কারণ আমি নবী ন্যায় বিচারক, আর তুমি আমার সাহাবী, আর তুমি তোমার স্ত্রীর প্রতি অন্যায় করবে, এটা হতেই পারে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য পোশাক। বলো বলো ও সাফওয়ান, বলো। সাফওয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি একজন যুবক মানুষ, নবী গো, এখন আমার তেমন একটা বয়স হয়নি। নবী বলল, কি হয়েছে, তো অসুবিধা কি? তোমার স্ত্রীও তো যুবতী, তোমরা দুইজন মিলে সুন্দর সংসার করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী অনেক ভালো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে, স্বামী স্ত্রীকে ভালো বলা এটা অনেক কঠিন ব্যাপার। স্ত্রী স্বামীকে ভালো বলা এটা অনেক কঠিন ব্যাপার। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, অনেক স্ত্রী দেখবেন বলে, এই পাড়ার সবাই আমারে ভালো বলে, শুধু তুমি ভালো বলে না। কিন্তু এখানে একটা হাদিস শুনে রাখেন, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো বলে, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়, বুঝতে হবে আপনি মামলার আসামি, আপনার কোনো না কোনো ঝামেলা আছে। সারা দেশের মানুষ যদি আপনাকে ভালো বলে মা, কিন্তু স্বামী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়, বুঝতে হবে ঝামেলা আছে। আল্লাহর নবী এখানে একটা কথা বলেছেন, কোনো স্বামী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আর স্ত্রী যদি মন থেকে বলে, আমার স্বামী জান্নাতি, আমার স্বামী জান্নাতি, আমার স্বামী জান্নাতি, আল্লাহর নবী বলেন, স্ত্রীর সুপারিশে আল্লাহ তাআলা তাকে জান্নাতে কবুল করবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আবার স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি মন থেকে বলে আমার, আর স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মন থেকে বলে, আল্লাহ পাক সেই স্বামী স্ত্রীকে জান্নাতে দিয়ে দিবেন। ভাইয়েরা আমার, এই জন্য আওয়াজ তুলে বলেন তো, স্বামী স্ত্রীর মহব্বত ভালো হওয়ার দরকার আছে না না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে, শোনো হে সাফওয়ান, তোমার স্ত্রী অভিযোগ দিয়েছে, যুক্ত তুমি এই অভিযোগের
সুন্দর প্রমাণ উপস্থাপন করো। বলছে ইয়া রাসূলুল্লাহি, আমার স্ত্রী যা বলেছে সত্য কথা বলেছে, তবে নবী আমার একটা কথা আপনার শোনার আছে, এখানে আপনাদের শিক্ষা দেবার জন্য আমারও কিছু কথা আছে। আমার ভাইয়েরা, সাফওয়ান বলছে ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার স্ত্রী প্রত্যেক দিন খাবার দাবার খেয়ে আমার স্ত্রী বিছানায় না এসে আমার স্ত্রী ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করতে যায়। আর আমার স্ত্রী নামাজ দাঁড়িয়ে, এই হাদিসের শানে পুরুদের ভিতরে এসেছে। আমার ভাইয়েরা, ওই মহিলাটা আল্লাহর কোরআনের একজন হাফেজা ছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীর স্ত্রী আল্লাহর কোরআনের হাফেজা ছিলেন। ডাক দিয়ে বলছে আমার স্ত্রী নামাজে দাঁড়ায়, 2 রাকাত নামাজ নফল নামাজের নিয়ত করে, নফল নামাজের নিয়ত কইরা আমার স্ত্রী সারা রাত নামাজের ভিতরে কাটিয়ে দেয়। আমার স্ত্রী সারা রাত ধরে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, আমি শুধু বারবার বিছানার দিকে তাকাই, কিন্তু আমার স্ত্রী আমার বিছানায় আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমার স্ত্রী আমার বিছানায় আসে না। নবী গো, আমি একজন যুবক মানুষ, আমারও তো মনের একটা ইচ্ছা আছে, আমারও তো মনের একটা খায়েশ আছে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার স্ত্রী প্রত্যেক দিন এমন করে নফল নামাজ আদায় করে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলছেন, ও সাহাবীর স্ত্রী রে, সারা রাত নামাজ পড়ো কেন? তোমার এই স্বামীরও তো হক আছে। ওই নারীটা বলে ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি যখন নামাজে দাঁড়াই আমার এত ভালো লাগে, আমার এত মজা লাগে, আমি নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করতে করতে পবিত্র কোরআন পড়াই শেষ করে ফেলে দে। আল্লাহর নবী বললেন, হে সাফওয়ানের স্ত্রী শোনো, তুমি আগামীকাল থেকে, আমি নবী তোমাকে বলছি, আগামীকাল থেকে তুমি লম্বা সূরা দিয়া নফল নামাজ পড়বে না। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ শুধু নামাজ পড়লে হবে না, স্বামীর হক আদায় করতে হবে, স্বামীকেও মহব্বত করতে হবে, স্বামীকেও রহমতের চাদরে আবৃত করতে হবে। এই জন্য ছোট্ট চূড়া দিয়ে তুমি নামাজ পড়বে। আমার ভাইয়েরা, এখন একটা প্যাচ লেগেছে যে নামাজ থেকে ওই সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল তাকে নামাজ থেকে মেরে মেরে বিচ্ছিন্ন করেছে। ওই নামাজের কি হবে? আল্লাহর নবী বললেন, ও সাফওয়ানের স্ত্রী, ও দুনিয়ার ইমানদারেরা শোনো শোনো, কেউ যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, এরপরে আল্লাহু আকবার বলার সাথে সাথে নামাজে দাঁড়ানোর সাথে সাথে 2 রাকাত নামাজ অন্তত শেষ করা তার জন্য ফরজ হয়ে যায়। যখন নফল নামাজেও দাঁড়ায়া যদি আল্লাহু আকবার বলেন, আপনার জন্য কমসে কম 2 রাকাত নামাজ পড়া আপনার জন্য ফরজ হয়ে যায়। কেউ যদি নফল নামাজ পড়তে পড়তে নামাজটা ছেড়ে দেয়, আবার যেখান থেকে ছেড়েছে ওখান থেকে আবার নামাজ আদায় করবে। এ সাফওয়ানের স্ত্রী, তোমার স্বামী যদি নফল নামাজের ভিতরে ডাকে, আর তোমার স্বামীর ডাক যদি তোমার কানের ভিতরে আসে, তুমি তোমার স্বামীকে অবহেলা করবে না। কারণ আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আল্লাহর পরে কারো পায়ে যদি সেজদা করার অনুমতি থাকতো, আল্লাহ পাক প্রত্যেকটা স্বামীর পায়ে প্রত্যেকটা স্ত্রীর সেজদা করার অনুমতি দিতে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, হে সাফওয়ানের স্ত্রী রে, তুমি একটা কথা শোনো, এই নামাজে দাঁড়ানোর পর তুমি যখন নামাজটা ছেড়ে দিয়েছ, তোমার ওপরে ওই নামাজটা শেষ করা ফরজ হয়েছে। তুমি বাদবাকি নামাজ তুমি স্বামীর ডাকে সাড়া দিয়া, যদি স্বামী তোমার সাথে সহবাস করে, তুমি গোসল করার পর তুমি বাদবাকি নামাজটা পড়ে নিবে। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এ সাফওয়ানের স্ত্রী রে, আজ থেকে তুমি লম্বা সূরা দিয়া তেলাওয়াত করবে না,
কিন্তু বাংলাদেশের নারীরা সূরা কুল হুয়াল্লাহ আর ইন্না আতায়না ছাড়া আর কিছুই পারে না। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা শুধু তাই নয়, বাংলাদেশের নারীরা গান মুখস্থ করতে পারে, বিভিন্ন কথা মুখস্থ করতে পারে, গীত মুখস্থ করতে পারে, কিন্তু অনেক নারী আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নেই। আগের জামানায় এখন এত অশান্তি, এখন এত খারাপ অবস্থা হওয়ার কারণ কি জানেন? এখন বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কোরআন তেলাওয়াত হয় না, কোরআনের সাথে নারীদের মহব্বত নাই, পুরুষদের মহব্বত নাই। আগে গ্রাম বাংলার ভিতরে আমরা যখন ঢুকতাম, কিংবা এই মুরব্বীরা যখন ঢুকেছে, দেখবেন চাচিমারা সকালবেলা ফজরের নামাজ পড়েরা গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। কিন্তু এখন আর সকালবেলা ফজরের নামাজের পর কোরআন শোনা যায় না। এখন সারে গামা পাদানিসা এই বিভিন্ন গানের সুর শোনা যায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য তাও তো অশান্তি, বরকত নাই। আমার ভাইরা, আগে কিন্তু বেশি মশলা ছিল না, আগে কিন্তু বেশি তেল ছিল না। 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়া রান্না করতো, কিন্তু এত মজা হতো। আমার ভাইরা সরিষা বাটা দিয়া যখন ইলিশ রান্না করতো, সারা এলাকায় গন্ধ বের হতো। কিন্তু এখন ইলিশেরও দাম বেশি, এখন কত রকম হরেক রকম মশলা আছে, কিন্তু এখন আর ওই রকম রান্নার স্বাদ হয় না। এখন প্রত্যেক বাড়িতে ডাল রান্না হয়, কিন্তু ডালের সেন্ট হয় না। কিন্তু আগে দেখবেন খুব সেন্ট হতো। এর একটা কারণ হলো, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহাদাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কোন এলাকার জনপদের মানুষ যদি 2টা কাজ করে, 1 নাম্বার হলো ঈমান আনয়ন করে, 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করে, লাফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ পাক খুলে দিব তাকে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার নারীরা মাথায় কাপড় দিত, আমার ভাইরা মুরব্বীদেরকে দেখে দাঁড়ায় যেত। কিন্তু এখনকার নারীরা মুরব্বী দেখলে আরো বেশি কাপড় ফালায় মাথা থেকে। কথা কন না কেন? ঠিক কিনা? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এরপরে 2 নাম্বার প্রশ্ন হলো, সাফওয়ান ইবনে মুআত্তাল আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। 2 নাম্বার অভিযোগ করেছে আমার স্ত্রী। 2 নাম্বার অভিযোগ হলো, আমি নাকি স্ত্রীকে রোজা ভঙ্গ করি। আপনাদের মনে আছে না নাই? বুকের উপরে পা উঠায় দিয়ে, বুকের উপরে বৈশা, মুখের ভিতরে জোর করে খাবার ঢোকায় দেই। সাফওয়ান রে, বুঝলাম তোমার স্ত্রী, সারা রাত ধরে তোমার স্ত্রীকে তুমি মহব্বত করতে পারো না, সারা রাত ধরে তোমার স্ত্রীকে একদম তুমি কাছে পাও না, তোমার মাথা গরম হয়ে যায়, এই জন্য নামাজ থেকে টান দিয়া তুমি স্ত্রীকে নিয়ে আসলা। কিন্তু দিনের বেলা কি হলো, তোমার স্ত্রীকে তুমি কেন রোজা থেকে বিচ্ছিন্ন করো? রোজার থেকে তুমি রোজা থাকতে দাও না কেন? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সাফওয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মনটা বোঝেন না কেন? নবী বলছে, শোনো, আমি বিশ্ব নবী, সব মানুষদের মন বুঝি। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই পৃথিবীর জন্য আল্লাহ নবীকে মডেল করে প্রেরণ করা হয়েছে। নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী বলছে, উত্তর দাও হে সাফওয়ান, উত্তর না দাও পর্যন্ত
তুমি এক পা এক কদম এই ময়দান থেকে সরাতে পারবে না। আমি নবী ন্যায় বিচার করতে চাই, ন্যায় বিচারকের প্রতীক হতে চাই। নবী গো, আমার কথা হলো, আমি রাতের বেলা সারা রাত আমার স্ত্রীর জন্য অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে আমার ঘুম ধরে যায়, আমি ঘুমাই। আবার আমি ঘুম থেকে উঠে আমার মাথা গরম, দেখি আমার স্ত্রী সকালবেলা দেখি, আমি জিজ্ঞাসা করি, তার কাছে যাই, সে বলে আনা সাইম, আমি রোজাদার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম নেককার স্ত্রীর দরকার আছে না নাই? আরো জোরে বলে। আমার ভাইরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত অপেক্ষা করি। নবী গো, অপেক্ষা করা যে কত কঠিন, কত কঠিন অপেক্ষা করা। তারপরেও আমি ধৈর্য ধারণ করি, রাগ করি না। চিন্তা করলাম দিনের বেলায় স্ত্রীর সাথে একটু মধুর গল্প করব। আল্লাহর নবী প্রত্যেক স্ত্রীর সাথে মধুর গল্প করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাতের বেলায় স্ত্রীদের ঘরে ঢুকতেন। আম্মা জান আয়েশার বর্ণনা, একটুখানি আর কয়েকটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব, খুব চুপচাপ করে শোনেন। আল্লাহর নবী বলতো, আয়েশার ঘরে ঢোকার পর আয়েশার উরুর উপরে উরুকে বালিশ বানাইতাম। আমি নবী আয়েশার উরুর উপরে শুয়ে শুয়ে আমি নবী আয়েশাকে কোরআন তেলাওয়াত শোনাইতাম। আয়েশা আমাকে কোরআন তেলাওয়াত শোনাইতো, আর আয়েশা আমার মাথার ভিতরে হাত দিয়ে চুলগুলো টানায় দিত। আমার নবী বলেন, প্রত্যেকটা স্বামীদেরকে স্ত্রীরা যদি উরুর ভিতরে নিয়ে কোরআন তেলাওয়াত শোনায়, আর স্ত্রীকে স্বামী শোনায়, স্বামী যদি স্ত্রীকে শোনায়, তাহলে আল্লাহ পাক ওই স্ত্রী আর স্বামীর ভিতরে রহমত নাজিল করে দিবে। কিন্তু আমরা তো তেলাওয়াত করতেই পারি না, আমরা কি শোনাবো? কথা বলেন ঠিক কি না? আমরা সূরা ইখলাস জানি না, কুল হু আল্লাহ যে সূরা ইখলাস তাও আমরা জানি না, সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারি না। এইরকম লোক বাংলাদেশে আছে না নাই? কিন্তু গোটা বিশ্বে গান জানে, সেই রকম গান বলতে পারে, কিন্তু কোরআন বলতে গেলেই একদম যেন বোবার মতো চুপ হয়ে থাকে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী বলছে, সাফওয়ান রে, রোজা তো আল্লাহর কাছে প্রিয় হবার একটা আমল, প্রিয় হওয়ার জন্য একটা আমল, কিন্তু তোমার স্ত্রীকে তুমি রোজা থেকে কেন বিচ্ছিন্ন করে দাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা আমার মনটা চাই স্ত্রীর সাথে একটু সুন্দর মজার গল্প করি, কিন্তু আমার স্ত্রী যখন বলে আমি রোজাদার, একদিন নয় গো নবী, আমার স্ত্রী প্রায় প্রত্যেক দিন রোজা রাখি আমার স্ত্রী, আর রাতের বেলা নামাজ পড়ে। আমার স্ত্রী এইরকম যখন করে, একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন পর আমার স্ত্রীর উপরে আমার রাগ হয় যে শুধু নামাজ আর রোজার ভিতরেই কি তোমার জীবন সীমাবদ্ধ? আমি রাগ কইরা স্ত্রীর বুকের উপরে উঠা আমি জোর কইরা তার মুখের ভিতরে খাবার উঠাইয়া দিয়া খাওয়াইয়া আমি আমার স্ত্রীর রোজাটা ভঙ্গ কইরা আমি তার সাথে সহবাস করি। আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন, কারণ স্বামী স্ত্রীর কথা এখানে কারো শেয়ার করা যাবে না। এখানে আরেকটা কথা বলি, স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার অন্য কারোর সাথে শেয়ার করা যাবে? জোরে বলেন, যাবে? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী ওই মহিলাকে ডাক দিয়ে বলছে, তুমি তো সাফওয়ানের হক নষ্ট করো। সুবহানাল্লাহ পড়বেন না? সাফওয়ান ধৈর্য ধারণ করে এই পর্যন্ত আছে, তুমি কেন সাফওয়ানকে কষ্ট দাও? স্বামীকে কষ্ট দিলে কোনোদিন তুমি জান্নাত পাবে না। হে নারী শোনো, তুমি মাঝে মাঝে রোজা রাখবে, এমনকি স্বামীর অনুমতি নিয়ে রাখবে। কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া নফল কোনো রোজা রাখতে পারবে? জোরে বলেন, পারবে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে, নারী রে, তুমি সোমবার দিন রোজা রাখবে, তুমি বৃহস্পতিবার দিন রোজা রাখবে,
তুমি মাঝে মাঝে সপ্তাহের ভিতরে স্বামীর অনুমতি সাপেক্ষে রোজা রাখবে। এই রোজা রাখলে স্বামীও খুশি, আমার আল্লাহও খুশি। এই নফল রোজা তুমি না রাখলে কোনো গুনাহ হবে না, কিন্তু স্বামী যদি তোমার উপরে রাগ করে আল্লাহ পাকের ফেরেশতারা তোমার জন্য বদদোয়া করবে, আর আল্লাহর লানত তোমার উপর পতিত হবে। স্বামী খুশি, দুনিয়া খুশি। স্বামী খুশি, আমার আল্লাহ পাক প্রত্যেকটা স্ত্রীর উপরে খুশি হয়ে যায়।